তাহলে এইভাবে আমরা আল্লাহর নিদর্শনকে কি করি? অস্বীকার করি, বিকৃতি করি। আমার ভাইয়েরা, 7 নাম্বার, আপনি আমল করার পর আপনার আমল নষ্ট হয়ে যাবে, সেটা হলো নিদর্শন এবং আখিরাতকে অস্বীকার করা। আল্লাহর নিদর্শন অস্বীকার, শুধু নিদর্শন অস্বীকার না, নিদর্শন অস্বীকার করা মানে আখিরাতকে অস্বীকার করা। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর নিদর্শন যারা অস্বীকার করে তারা কি আখিরাত বিশ্বাস করে? তাহলে আখিরাত যারা বিশ্বাস করে না, সে যত ইমানদার দাবি করুক না কেন, তার ইমান নাই। তার কি নাই? তার কি নাই? ইমান নাই। সে যত ইমানদার দাবি করুক, ইমান নাই। তাহলে ইমান যদি না থাকে আপনি কি করবেন? কারণ আপনার মূলে, সবকিছুর মূলে তো আখিরাত। আখিরাতকে যারা ভুলে যায় তারা কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে না। কি করতে পারে না বলে? আখিরাত ভুলে গিয়েছিল বিদায় তো 360টা বাড়ির মালিক হতে পারছে। যদি আখিরাত তার সামনে থাকতো কোনোদিন সে এটা করতে পারতো না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমার নিদর্শনকে অস্বীকার করো না, আর আখিরাতকে তোমরা বিশ্বাস করো না। কিয়ামতের ময়দানে উঠতে হবে, বিচারের